ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ অবশ্যই খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি মাটি থেকে। মাটির নির্যাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানিয়েছেন। একটু কথা বলেন, আল্লাহ তাআলা মানুষকে কি দ্বারা বানাইছে? জোরে বলেন, কি দ্বারা বানাইছে ভাই? মাটি দ্বারা বানিয়েছে। মানুষ হলো মাটির তৈরি, কিন্তু আমরা কিছুদিন আগেও আমরা নাস্তিক মুরতাদদের মুখে শুনতাম যে মানুষ আসছে বানর থেকে। মানুষ কি থেকে আসছে বলছে? বানর থেকে। আসলে কি মানুষ বানর থেকে এসেছে? মানুষ আসছে কোথা থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন যে আমি মানুষকে বানিয়েছি মাটি থেকে। মানুষ বানর থেকে আসে নাই, মানুষ বানরের জাত নয়। মানুষ যে মাটির তৈরি এর ব্যাখ্যা হলো তিনটা। এক নম্বরে ব্যাখ্যা হলো মুফাসসিরিন গান করেছেন আপনার আমার আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটি দ্বারা বানিয়েছেন। বাবা যদি মাটির হয় তাহলে সন্তানরাও মাটির, ঠিক না? আওয়াজ করে এখন, ঠিক না? দুই নম্বরে ব্যাখ্যা হলো মুফাসসিরিন গান করেছেন মানুষ যে মাটির তৈরি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে মাটি তৈরি করলেন, মাটি দ্বারা তৈরি করলেন। দুই নম্বরে ব্যাখ্যা হলো মুফাসসিরিন গান করছেন আল্লাহ তাআলা এই মানুষকে মাটি দ্বারা বানিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বীর্য দ্বারা তৈরি করেছে। এক ফোঁটা নাপাক পানি দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছে। এই নাপাক পানিটা তৈরি হয় কিভাবে তার ব্যাখ্যা শোনেন, আল্লাহ পাক নিজেই করতেছেন। বীর্য তৈরি হয় রক্ত থেকে, রক্ত তৈরি হয় খাদ্যদ্রব্য থেকে, সমস্ত খাদ্যদ্রব্য তৈরি হয় মাটি থেকে। দুই নাম্বার ব্যাখ্যাও পেয়ে গেলাম যে মানুষ মাটির তৈরি। মানুষ কিসের তৈরি ভাইয়েরা? জোরে বলেন, জোরে বলেন, কিসের তৈরি? মাটির তৈরি। তিন নাম্বার ব্যাখ্যা মুফাসসিরিন গান করেছেন স্বামী আর স্ত্রীর মিলনের ফলে এক ফোঁটা নাপাক পানি বের হয়ে যায়। ওই নাপাক পানি মায়ের রেহেমে চলে যায়। মায়ের রেহেমে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, যে ফেরেশতার ডিউটিটা হলো মায়ের রেহেমে যে নাপাক পানিটা চলে যাবে সন্তান হবে। সন্তান হওয়ার পরে, সন্তান দুনিয়া আসার পরে, কিছুদিন দুনিয়ায় থাকার পরে যেই জায়গায় যার কবর হবে সেই জায়গার এক চিমটি মাটি নিয়ে আল্লাহ পাকের ফেরেশতা মা আর বাবার নাপাক পানির সাথে মিশিয়ে দেয়। আর এই নাপাক পানি মায়ের রেহেমে চলে যায়। আল্লাহ তাআলা মাটির মাধ্যমে আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে মানুষ তৈরি করেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তিন নাম্বার ব্যাখ্যাও আমরা পেয়ে গেলাম, মানুষ হলো মাটির তৈরি। প্রিয় ভাইয়েরা, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মায়ের গর্ভে বানাইতেছেন আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের তো কোনো পরিচয় ছিল না, তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের দুনিয়ার কেউ চিনতো না, দুনিয়ার কোনো মানুষ তোমাদেরকে জানতো না। আল্লাহ পাক বলেন কেমনে বানালাম মায়ের গর্ভের ভিতরে, শোনো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে তোমরা পরিগণিত ছিলে না, তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে নাই থেকে মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা ছিলাম নাই, আল্লাহ তাআলা নাই থেকে মানুষ বানিয়েছে। কিভাবে বানালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের ভিতরে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি মাটি দ্বারা। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে একটি অন্ধকার জায়গায় স্থাপন করে রেখেছিলাম, যেই জায়গায় দুনিয়ার কোনো রোগ জীবাণু ঢুকতে পারবে না। এমন একটা সেফটি জায়গার ভিতরে রেখে আমি আল্লাহ তাআলা কেমনে তোমাদেরকে বানালাম। আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন, বান্দারে দেখ, এক ফোঁটা নাপাক পানির ফোঁটাটাকে আমি আল্লাহ তাআলা একদিন নয়, 2 দিন নয়, আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে 40টা দিন পর্যন্ত নাপাক পানির ফোঁটাটাকে জমাট রক্ত বানিয়ে দেই। আবার এই জমাট রক্তটাকে একদিন নয়, 2 দিন নয়, 40টা দিন পর্যন্ত ধীরে ধীরে আমি আল্লাহ তাআলা আবার এই রক্তটাকে আমি আল্লাহ পাক গোস্ত বানায়া দেই। শুধু গোস্ত দিলেই হবে না, গোস্তের ভিতরে কচি কচি আমি আল্লাহ রব্বুল আলামিন হাড় ঢুকায়া দিয়েছি। একটা নয়, 2টা নয়, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে আল্লাহ পাক 206টা হাড় লাগায়া দিয়েছে। কয়টা হাড় ভাই? 206টা হাড় আল্লাহ তাআলা মানুষের শরীরে লাগায়া দিয়েছে। মায়ের পেটের ভিতরে সন্তান যখন আল্লাহ পাক বানায়, আল্লাহ যদি চাইতো ওই রক্তটাকে আল্লাহ পাক নষ্ট করে দিয়া আপনার আমার জায়গাটাকে টয়লেটের ভিতরে আল্লাহ তাআলা জায়গা করে দিতে পারতো। আল্লাহ পাক যদি চাইতো মায়ের গর্ভের ভিতরে আপনাকে আমাকে মেরে ফেলে মরা সন্তান দুনিয়ায় পাঠাইতে পারতো। আল্লাহ যদি চাইতো মায়ের গর্ভের ভিতরে বিকলাঙ্গ করতে পারতো। আল্লাহ যদি চাইতো মায়ের গর্ভের ভিতরে চোখ 2টা কানা করে দুনিয়ায় পাঠাইতে পারতো। বিকলাঙ্গ করে, ল্যাংড়া করে, খোরা বানায় আল্লাহ দুনিয়ায় আপনাকে আমাকে পাঠাইতে পারতো। আল্লাহ বলে, বান্দারে দেখ, মায়ের গর্ভের ভিতরে কত সুন্দর করে নিপুণ করে তোমারে আমি বানালাম। আমি আল্লাহ তাআলা শুধু 206টা হাড় দেই নাই। তুমি দুনিয়ায় আসার পরে রুকু যে করবা, সেজদা করবা, দৌড়াদৌড়ি করবা, ব্যায়াম করবা, খেলাধুলা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আমিনের দ্বীন কায়েমের জন্য তোমরা লড়াই করবা। এই কারণে মায়ের গর্ভের ভিতরে 206টা হাড়ের ভিতরে আরো 360টা আমি আল্লাহ তাআলা জোড়া লাগাইয়া দিয়েছি। 360টা জোড়া আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে লাগিয়ে দিয়েছে। আপনাকে আমাকে এত সুন্দর করে কে সৃষ্টি করেছে ভাই? জোরে বলেন, সবাই মিলে বলেন না, কে সৃষ্টি করছে? জোরে আল্লাহকে ডাক দেন, আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত নিপুণ ভাবে আপনাকে আমাকে মায়ের গর্ভের ভিতরে বানিয়েছে। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে, কার সাথে তোমরা অস্বীকার করো? কাকে অস্বীকার করো? কার সাথে নাফরমানি করো? আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে, কাকে অস্বীকার করো? তোমরা তো ছিলে নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা জীবন দান করেছি, আবার তোমাদেরকে মৃত্যু দেব। আল্লাহ বলেন, ও বান্দা, ও বান্দি, আবার তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। আল্লাহ যেমন আপনাকে আমাকে বানাইছেন, মিনহা খলাকনাকুম,
ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আপনাকে আমাকে মাটি দ্বারা বানাইছে, আবার মাটির নিচে যাইতে হবে, আবার আল্লাহ তাআলা মাটির ভিতর থেকে আপনাকে ওই দিন কিয়ামতের দিন সিংহায় যখন ফুৎকার হবে দলে দলে সেদিন উঠতে হবে। ঠিক কিনা বলুন প্রিয় ভাইয়েরা? মানুষকে আল্লাহ তাআলা কত সুন্দর করে মায়ের গর্ভের ভিতরে বানাইতেছেন দেখেন। মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কত সুন্দর নাক দিয়েছে। আমরা কি একটু গবেষণা করেছি মাথা নিয়ে? আমরা কি কখনো আমাদের চোখ নিয়ে গবেষণা করেছি? আমরা কি আমাদের নাক নিয়ে গবেষণা করেছি? আপনি যদি চোখ নিয়ে গবেষণা করেন আপনি দেখবেন এই যে আজকের আলোচনা ভিডিও হইতেছে, রেকর্ড হইতেছে, এই ক্যামেরা দিয়ে যদি দূরের কোনো কিছুকে আপনি ভিডিও করতে যান দেখবেন দূরের কিছু ঝাপসা দেখা যাবে, ঘোলা দেখা যাবে। কিন্তু আল্লাহ তাআলা আপনার কপালের নিচে আপনাকে দুইটা এত দামি ক্যামেরা লাগাই দিছে, আপনি যেই দিকেই তাকাবেন ঘোলা দেখা যাবে না, পরিষ্কার করে পুরো পৃথিবী আপনি দেখতে পারবেন। সুবহানাল্লাহ। চোখ নিয়ে একটু গবেষণা করেন। আপনি কি একটু নাক নিয়ে গবেষণা করছেন কখনো? নাক আল্লাহ তাআলা কত সুন্দর একটা দামি অঙ্গ দিয়েছে। মা বোনেরা যখন রান্না করে সারা রাত খাবারটাকে ফেলে রাখে, ওই খাবারটা খাওয়ার জন্য সকালবেলা টেস্ট করার জন্য নাককে আগে ব্যবহার করতে হয়। খাবারটা পচে গেছে কিনা, খাবারটা ভালো আছে কিনা, এই নাক দিয়ে আগে টেস্ট করা লাগে, পরীক্ষা করা লাগে, ঠিক না? আল্লাহ কি দামি একটা মেশিন মানুষের নাকের ভিতরে লাগায় দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনি কি কখনো জিহ্বা নিয়ে আপনি কখনো গবেষণা করেছেন? এই জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা এমন ছোট ছোট রগ দিয়েছে স্বাদ নেয়ার জন্য, মজা নেয়ার জন্য। আপনি রুই মাছ খাবেন একরকম স্বাদ, বোয়াল মাছ খাবেন আর এক রকম স্বাদ, চিতল মাছ খাবেন আর এক রকম স্বাদ, চিংড়ি খাবেন একরকম স্বাদ, গরু খাবেন একরকম স্বাদ, মুরগি খাবেন আর এক রকম স্বাদ, টক খাবেন একরকম স্বাদ, ঝাল খাবেন আর এক রকম স্বাদ। অর্থাৎ আল্লাহ তাআলা এত সুন্দর করে জিহ্বাটাকে সাজায় দিয়েছে, আপনি যেটা খাবেন এক একটা জিনিস খাবেন এক এক রকম স্বাদ, এই জিহ্বার ভিতরে আপনি অনুভব করতে পারবেন। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, দেখেন আল্লাহ তাআলা কত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে আমাকে দিয়েছেন। এই শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দারে আমার নেয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো তোমাদের জন্য নেয়ামতকে বাড়ায়া দেব, আর যারা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবা না তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যে এত কিছু আপনাকে দিয়েছে, সুন্দর বিবি দিয়েছে, সুন্দর সন্তান দিয়েছে, সুন্দর বাড়ি দিয়েছে, সব কিছুর জন্য শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলুন তো কার? জোরে বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার প্রিয়জনেরা, সম্মানিত মুসলিম ভাইয়েরা, মানুষকে আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে কিভাবে বানাইতেছেন খেয়াল করেন, আমার দিকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে সন্তানকে যখন বানাইতেছেন, আল্লাহ তাআলা যখন রূহ দিয়া দিলেন, মায়ের পেটের ভিতরে এবার সন্তানের ক্ষুধা লাগলো, খাবারের দরকার আছে। মায়ের পেটের ভিতরে সন্তান কি খাবে? দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়ার কোনো মা বাপ, দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস মায়ের পেটের ভিতরে সন্তান কি খাবে কখনো তা চিন্তা ভাবনা করে নাই। আল্লাহ বলেন, বান্দারে, ও দুনিয়ার বান্দিরা, আমি তোমাদের খালিক, তোমাদের মালিক, তোমাদের রজ্জাক, সৃষ্টিকর্তা হওয়ার কারণে মায়ের গর্ভের ভিতরে কি খাইবা তাও আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করেছি। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া মায়ের নাভির সাথে, তোমার নাভির সাথে একটা তার লাগাইয়া দিয়েছি, আর মায়ের রক্তগুলো তারের ভিতরে দিয়ে তোমার শরীরের ভিতরে প্রবেশ করিয়ে মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক বড় করেছি। সুবহানাল্লাহ। বান্দা যে দুনিয়ায় আসবে, দুনিয়া আসার পরে কি খাবে? আল্লাহ তাআলা
ওই আল্লাহর বান্দার জন্য বান্দির জন্য সব ব্যবস্থা করে রেখে দিয়েছে। আমরা দুনিয়ায় এসে কি খাবো, আল্লাহ রাব্বুল আমিন সব ব্যবস্থা করলেন। বান্দা দুনিয়া আসার আগেই মায়ের বুকের উপরে আল্লাহ পাক মায়ের বুকের উপরে আপনার আমার জন্য খাদ্য গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছে। দেখেন মানুষ কি খাবে দুনিয়া আসার পরে, এই খাবারটাও আল্লাহ তাআলা সন্তানের জন্য ব্যবস্থা করে দিয়েছে। কারণ আপনি আমি তো ছোটবেলায় ছিলাম এত দুর্বল, হার্ট ছিল দুর্বল, সব কিছু ছিল দুর্বল। আপনি তো গরম খাদ্য খাইতে পারতেন না, আপনি তো বেশি ঠান্ডা খাবারও খাইতে পারবেন না। এই কারণে আল্লাহ তাআলা আপনার আমার জন্য এমন একটা খাবারের ব্যবস্থা করছেন, নয় গরম নয় ঠান্ডা। এই খাদ্য মায়ের বুকের দুধ আপনি যদি ভক্ষণ করেন, পেটের ভিতরে নেন, আপনার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনার শক্তি বাড়বে। অন্যান্য খাবারের চাইতে মায়ের দুধের মধ্যে সবচেয়ে শক্তি বেশি। আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করেছে, ঠিক না? খুব মনোযোগ দেন আমার দিকে, খেয়াল করেন, হ্যাঁ আমার দিকে দেখো, খুব খেয়াল করেন আমার প্রিয় ভাইয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করে মানুষকে বানাইতেছে। জুমার দিন অল্প সময় থাকে, হেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না। কথা বলেন না কেন? হেলায় খেলায় সময় নষ্ট করা যাবে? কারণ একজন ওয়াইজ, একজন ভালো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, ওনাকে আনতে গেলেও 40,000 টাকা লাগে। কথা কয় না? রত্নই রত্ন চিনে, রত্নই কে চিনে? রত্ন চিনে। স্বর্ণকার রে স্বর্ণের কদর আপনি বুঝানো লাগবে না। আর কামারকে আপনি যতই স্বর্ণের কদর বুঝান না কেন, কামার জীবনে কোনোদিন স্বর্ণের কদর বুঝবে না। কথা বলেন না কেন? আপনারা বিজ্ঞ মানুষ, শিক্ষিত মানুষ, মোহতারাম হাজিরিন, হেলায় খেলায় সময় চলে যাইতেছে, পরে আপনি আমারে আর পাইবেন না। কথা বলেন না কেন? পাবেন না। যদি আল্লাহ তারা রিজিক রাখে তখন আল্লাহর উপরে সব ফায়সালা। তবে কেন কথা বলি, নিজের বরত্বের কারণে বলতেছি না। যদি কখনো কোনো মেহমান পান, নবী তো নাই, ওলামায়ে কেরাম নাইবে রাসূল, ওলামায়ে কেরামকে যদি কখনো পান, যদি কখনো এরকম বরকত হয়, আপনি একটু বয়ান শোনা, একটু কমপক্ষে বসে বয়ান শুনিয়ে, হতে পারে কার জবানের কথা কিরকম দামি হতে পারে, ওই আল্লাহ ওয়ালা একজন ব্যক্তির আলোচনা শুনে আল্লাহ তাআলা আপনাকে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, নেককার বানায় দিতে পারে, তাহাজ্জুদ গুজারি বানায় দিতে পারে, খাঁটি মানুষ আল্লাহ বানায় দিতে পারে। ঠিক কিনা বলুন? অতএব খুব মনোযোগ দেন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, সন্তান যখন দুনিয়া আসবে, দুনিয়া আসার পরে, এই সন্তান দুনিয়া আসার পরে পিতা মাতার জন্য কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমাদের এই দায়িত্ব কর্তব্য সম্পর্কে অনেকের জানা নাই, এলেম নাই। এজন্য জুমার দিন একটা দিন ওলামায়ে কেরাম যখন কথা বলে, কি কি কথাগুলো বলল পার্থিব জীবনে, ব্যক্তিগত জীবনে, আমরা যেন সংসারী জীবনে আমল করতে পারি, কিছু একটা টিপস, বয়ানের কিছু একটু অংশ আমল নিয়ে নিজের জীবনের সাথে মিলায় আমল করব, ঠিক নয় কি? সন্তান দুনিয়া আসার পরে পিতা মাতার জন্য দায়িত্ব কর্তব্য হলো, এই সন্তান দুনিয়া আসলো, ডান কানে আজান দিতে হবে। কোন কানে আজান? বলুন, সবাই বলুন, কোন কানে আজান? ওয়াজ মুখস্থ করি, কোন কানে আজান ভাই? ডান কানে আজান। সন্তান দুনিয়া আসার পরে যখন সপ্তম দিন হয়ে যাবে, মাথার চুলগুলো একেবারে চেষে ফেলে দিতে হবে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় নাইরা বলি, ঠিক না? হ্যাঁ, মাথার চুলগুলো ফেলে দিতে হবে। এবং এই চুলগুলো ওজন করে আপনি গরিব ফকিরদেরকে ওই চুল পরিমাণ, যেই চুলের ওজন যতটুকু হবে, স্বর্ণ অথবা রূপা আপনি আল্লাহ রাস্তায় দান করে দিবেন, অথবা নগদ ওই পরিমাণ অর্থ। সন্তান যখন দুনিয়া আসবে সপ্তম দিনে, তার জন্য আকিকা করতে হবে। আকিকা করা সুন্নাহ। আমরা তো আকিকা করি একেবারে 22 বছর, 30 বছর, 7 বছর, অর্থাৎ অনেক বছর পরে। সুন্নতের যে সময়, ওই সময় আমরা আকিকা করি না। আকিকা করি ঈদের সময়, মাসআলা নিয়ে পেঁচ লাগাইয়া দেয়, হুজুর
কোরবানির শরীকের সাথে আকিকা চলবে কি চলবে না, হ্যাঁ অনেক মাসালা জায়েজ আছে, তবে ঠিক আছে, কিন্তু ওই সময় মুস্তাহাব। সুন্নত হলো সপ্তম দিনে, আমরা মুস্তাহাবে যাব কেন? যদি সামর্থ্য থাকে আমরা সুন্নত আমল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলে আমিন। সন্তান দুনিয়া আসার পরে আমরা সুন্দর একটা নাম রাখব। এই যুগে তো আধুনিক যুগ, মিডিয়ার যুগ, এই যুগের মানুষেরা বাহিরের নাটক নাটিকা, সিনেমা, খারাপ অপসংস্কৃতিক এগুলো বেশি দেখে। এই কারণে যেই জিনিস বেশি দেখে, যেই জিনিস বেশি শুনে, ওই জিনিসের প্রতি তার প্রেম মহব্বত তৈরি হয়। মনে করেন একটা নায়ক আছে ইন্ডিয়ার, ওই নায়কের সিনেমা যেই যুবক তরুণ বেশি দেখবে, তার সন্তান হওয়ার পরে সে চেষ্টা করবে ওই সিনেমার নায়কের নামের সাথে তার ছেলের নামটা রাখার জন্য। বুঝে থাকলে ঠিক কিনা বলেন? যদি কেউ গান শুনে, তার কাছে খুব প্রিয় ওই গায়ক, ওই গায়িকা, তাহলে তার নামের সাথে নামগুলো মিলিয়ে তার সন্তানের নাম রাখে, ঠিক না? আমরা মুসলমান, আমরা রাসূলের উম্মত, আমাদের দরকার ছিল আমরা সাহাবায়ে কেরামের নামের সাথে নাম মিলিয়ে রাখা, অথবা আল্লাহ পাকের গুণবাচক নামের সাথে আব্দুল শব্দ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। সাহাবায়ে কেরামদের মধ্যে নাম আছে খালিদ সাইফুল্লাহ ছিল, খাব্বাব, খুবাইব, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামদের নামের সাথে নাম মিলিয়ে রাখলে হতে পারে এই নামেরও বরকতে আল্লাহ তাআলা তারে খাব্বাবের উত্তরসূরি বানায়া দিবে। আর আপনি যদি ডনদের নামের সাথে মিলিয়ে রাখেন, ধর্ষকদের নামের সাথে নাম মিলিয়ে রাখেন, টেন্ডারবাজ মাস্তানদের নামের সাথে নাম মিলিয়ে রাখেন, আপনার ছেলেটাও দেখবেন কয়েকদিন পরে গাঁজা খাবে, মদ খাবে, মা বাবাকে পিটাইতে আসবে, ঠিক না? এটা মা বাবার দায়িত্ব অবহেলার কারণে। একটা ঘটনা মনে পড়ে গেল। হযরতে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসলো। একজন বাবা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করেছে। অভিযোগগুলো হলো এটা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে ডাকলেন, অভিযোগগুলো সম্পর্কে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? বাবা বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আমার খেদমত করে না, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আপনারা বুঝে থাকলে বলেন, গ্রামের মানুষ খারাপ ব্যবহারকারী সন্তান বর্তমান জামানায় কম না বেশি? কথা বলেন, খুবই বেশি। ওই যুগে এত বেশি ছিল না। একজন সন্তানের বাবা হিসাবে বিচার চলে আসছে। হযরতে ওমর বলেন, কি বিচার তোমার সন্তানের বিরুদ্ধে? বলে, আমার সন্তান আমার হক আদায় করে না, আমার সাথে খারাপ ব্যবহার করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সন্তানকে প্রশ্ন করলো, তোমার বাবা যে তোমার বিরুদ্ধে অভিযোগ করলো, কথাগুলো সত্য কিনা? বলে, ও আমিরুল মুমিনিন, কথা সত্য, তবে আমি আপনার কাছে জানতে চাই আমার বাবার, আমার সন্তানের প্রতি বাবার জন্য দায়িত্ব কর্তব্য আছে কি নাই? বলে, হ্যাঁ, তোমার বাবা তো তোমার প্রতি অনেক দায়িত্ব আছে। কয়টা দায়িত্ব আপনারা কি জানেন? বাবা সন্তানের প্রতি মূলত কয়টা দায়িত্ব থাকে কেউ কি জানেন? জেনে নেন আজকের আলোচ্য বিষয়ের ভিতরে। প্রত্যেকটা বাবার জন্য সন্তানের দায়িত্ব, মূল দায়িত্ব হলো তিনটা। জোরে বলেন, কয়টা? কয়টা? তিনটা হলো দায়িত্ব। এই কয়টা দায়িত্ব? মুখস্থ রাখো, বিয়ে করবা যখন, সন্তান যখন হবে, তিনটা হলো দায়িত্ব। এক নাম্বার বাবার জন্য দায়িত্ব হলো সন্তানের প্রতি ওই সন্তানের একজন নেককার মা উপহার দিতে হবে। কি উপহার? মা, শুধু মা না, নেককার মা। এই পরিমণির মতো মা নাকি? আবার কথা কয় না, ড্যান্সার মায়ের মতো না, বেপরদা টিকটক যেই মহিলারা করে, যে মেয়েরা টিকটক করে, এমন মা নয়। আদবওয়ালা দিনদার নেককার মা উপহার দিতে হবে। এটা হলো এক নাম্বার। হযরতে ওমর বলেন, দুই নাম্বার হলো বাবার জন্য সন্তানের দায়িত্ব হলো সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা। সন্তানটা শুনতে স্যার বলে, ও আমিরুল মুমিনিন,
আমার বাবা আমাকে একটা নেককার মা উপহার দিতে পারে নাই। 2 নাম্বার, আমার বাবা আমার জন্য একটা সুন্দর নামও রাখতে পারে নাই। 3 নাম্বার হলো বাবার জন্য সন্তানের উপরে হলো দায়িত্ব, তাকে দিন শেখানো। কি শেখানো বলেন? দিন শেখানো, কোরআন শেখানো, হাদিস শেখানো, মাসআলা মাসাইল শেখানো। আপনি কি আপনার সন্তানকে কখনো গোসলের ফরজ শিখাইছেন? আপনি তো আপনার সন্তানকে সব সময় মোবাইলে কিভাবে টিকটক করতে হয়, টিকটক দেখতে হয়, কার্টুন কিভাবে দেখতে হয়, ছোটবেলা থেকে আপনার সন্তানকে আপনি এগুলো শিখাইছেন। আপনি আপনার সন্তানকে গোসলের ফরজ শিখাইলেন না, ওযুর ফরজ শিখাইলেন না, আপনার সন্তানকে নামাজের নিয়ম কানুন শিখাইলেন না। 3টা এলেম, 3টা দায়িত্ব পালন না করার কারণে সন্তান বলেন, ও আমিরুল মুমিনিন, আমার বাবা আমার দায়িত্ব পালন করে নাই। হযরত ওমর বলে, আমার ইচ্ছা হয় আমার হাতের লাঠিটা দিয়া এখন তুমি বাবাকে তোমার মাথার মাঝে আঘাত করে তোমার মাথাটা ফাটিয়ে ফেলি। আল্লাহু আকবার! কেমন ন্যায় বিচারক ছিল। আর এই জামানায় তো বিচারক নাই। এই জামানায় বিচারক আছে সহজে, ন্যায় বিচার নাই। কি বিচার নাই? ন্যায় বিচার নাই। একটা তাজা খবর শুনলে আপনারা অবাক হয়ে যাবে। এই যে ক্রিকেটার নাসিরকে আপনারা চিনেন কিনা যুবক ভাইয়েরা? একটা ঘটনা আপনারা 5 বছর থেকে আপনারা দেখেন। নাসির আর তামিমা নামে একটা মেয়ে, সে বিমানবালা ছিল। এদের ভিতরে বিয়ে হয়েছে কিভাবে? এক আল্লাহর বান্দা বিয়ে করেছিল। সে আল্লাহর বান্দা স্বামী অবস্থা থাকার পরেও পলায়া নিয়ে গিয়ে তাকে বিয়ে করছে। এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? বর্তমান সময় কালকের রায় যেটা, এই রায় তাদের অবৈধ সম্পর্কের কারণে তাদেরকে বিচার না করে দেশের আইনে বরঞ্চ এই মামলাকে খালাস করে দিয়েছে। অর্থাৎ এটা কোনো অপরাধ নয়। বর্তমান সমাজে এটা কি নয়? অপরাধ নয়। যদি এটা বিচার করত, আল্লাহর কসম করে বলি, এই সমাজের কোনো মানুষ একজনের বউকে ভাগায়া বিয়ে করা তো দূরের কথা, পরকিয়া করারও চিন্তা ভাবনা করার দুঃসাহস দেখাইতে পারতো না। ঠিক কিনা বলেন?